মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ ধর্ষণ খুনের এই চারটি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। চারটিতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা ফোর্থ আই থিঙ্ক ফোর্থ কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ খুন, 1 বছর 14 দিনে ফাঁসির সাজা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের 62 দিনে ফাঁসির সাজা। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ করে খুন, 62 দিনে ফাঁসির সাজা। গুড়াপে শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুন, 55 দিনে ফাঁসির সাজা। এই চারটি ক্ষেত্রেই তদন্ত করে রাজ্যের পুলিশ। চারটি ঘটনাতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। যারা কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। 2023 সালের 21 আগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় ক্লাস 9-এর ছাত্রীর রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধে নাবালিকার দেহ উদ্ধার হয়। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যেই পুলিশের দাবি ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই ছাত্রীর মৃত্যু হয়। গত বছরের সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত। অপরাধের 1 বছর 14 দিনে ফাঁসির সাজা শোনায় আদালত। দিনটা ছিল দশমী। দাদুর বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় প্রতিবেশী দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভজিৎ হালদার নামে আরো একজনকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। গত 12 ডিসেম্বরে দীনবন্ধু এবং শুভজিৎ হালদার দুজনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। পরের দিন ফাঁসির সাজা হয় দীনবন্ধু হালদারের। ঘটনার 62 দিনে ফাঁসির সাজা। যাবজ্জীবন হয় শুভজিৎ হালদারের। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done. কারণ justice is the end word. যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আমরা যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি। হুগলির গুড়াপে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। গ্রেপ্তার করা হয় প্রতিবেশী অশোক সিংহকে। শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। 16 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বুধবার প্রতিবেশী অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ঘটনার 55 দিনে ফাঁসির সাজা। শুক্রবার ছিল বাচ্চাটির জন্মদিন। সেদিনই দোষীর ফাঁসির সাজা ঘোষণা চুঁচুড়ার পক্সো আদালতে। আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা ফোর্থ আই থিঙ্ক ফোর্থ কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। নিউজ 18 বাংলা।